নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা অতি সহজ কিন্তু ভীষণ সুস্বাদু খেতে রেসিপি নিয়ে এসেছি। মেথি পটল একদম ঘরোয়া উপকরণে তৈরি। চলো দেখে নিই। গ্যাসের ওভেনের মুখে আমি একটা কড়াই বসিয়ে তারপর আমি 3 চামচ মতো সর্ষের তেল নিলাম। এই রান্নাটা কিন্তু তোমরা যে কোনো তেলেই করতে পারো, তবে সর্ষের তেলে একটু বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি তেলের মধ্যে 2 শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। হাফ চামচ মতো মেথি ফোড়ন দিলাম। 10-15 সেকেন্ড মতো মেথি আর শুকনো লঙ্কাটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে ধুয়ে তারপর আমি তেলের মধ্যে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। আর 500 গ্রাম পটলে হালকা হালকা করে খোসা ছাড়িয়ে নিয়ে এরকম আলুর মতোই লম্বা লম্বা করে পিস করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে ভাজার জন্য। আর এই পটলগুলো যদি খুব মোটা বীজ থাকে তাহলে সেই মোটা বীজগুলো ফেলে দিতে হবে। আর কচি পটলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। এবার আমি আলু পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা করে মোটামুটি 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। ঠিক 2 মিনিট বাদে আমি 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো দিলাম। এবার লবণ আর হলুদটাকে খুব ভালো করে আমি এই পটল আলুর মধ্যে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম, যাতে আলু আর পটলগুলো একটু বেশ ভালো করে নরম হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। ঠিক 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো আলু পটল অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। 1 চামচ মতো আদা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও। লো ফ্লেমে আদা বাটাটাকে ততক্ষণ অবধি কষতে হবে যতক্ষণ না কাঁচা আদার গন্ধ চলে যায়। কষতে কষতে কাঁচা আদার গন্ধ চলে যাবার পর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি 1 চা চামচের একটু কম ধনে গুঁড়ো দিলাম। 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। কোনো গুঁড়ো মশলা যখন কষাতে থাকবে সবজির সঙ্গে তখন একটু জল দিয়ে কষালে লেগে যাওয়ার সম্ভাবনা একদম কমে যায়। মোটামুটি 1 মিনিট মতো সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি সবজির সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে আমি কষিয়ে নিলাম গুঁড়ো মশলাগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি একটা মিডিয়াম গ্লাসের সমান ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 6 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। দেখো রান্নাটার ঝোল বা গ্রেভি প্রায় শুকিয়ে এসছে, তবে এতটাই আমি ঝোল রাখবো কারণ এই রান্নাটা একটু ঝোলঝোলে হলেই ভালো লাগে। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এটা নিরামিষ রান্না, কিন্তু এর মধ্যে আমি চিনি দেবো না, কারণ মেথি ফোড়ন দেওয়া হয়েছে। চিনি দিলে কিন্তু মেথির একটা তেতো ভাব চলে আসবে, তাই আমি এটাকে চিনি ছাড়াই রান্না করব। কিন্তু ভীষণই সুস্বাদু খেতে এই মেথির পটলের পাতলা ঝোল। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর আমি সার্ভ করব।